মধ্যপ্রাচ্যের দেশে দেশে মার্কিন দূতাবাস বন্ধ হয়ে যাচ্ছে। লেবাননের মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা। লেবাননও বন্ধ হয়ে গেছে, এর আগে সৌদি আরব, তারপরে কুয়েত, কাতারে অলরেডি বন্ধ। তার মানে মধ্যপ্রাচ্য থেকে দূতাবাস গুটানোর মধ্য দিয়ে আমেরিকা কিন্তু তল্পিতল্পা গুটানোর অবস্থায় চলে গেছে। এখন কি হবে? সৌদি আরবে হামলা আসন্ন। আমেরিকা আশঙ্কা করতেছে সৌদি আরবে আরো হামলা হবে। মার্কিন কনসুলেটে কেউ আসবেন না, মার্কিন দূতাবাস বলতেছে। কি হয়েছে? রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্ক বার্তা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, দাহারানের ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে, দয়া করে কেউ মার্কিন কনসুলেটে আসবেন না। আসলে তারা অন্যদেরকে আসতে নিষেধ করতেছে, মানে নিজেরাই আসবে না এবং নিজেরা এখন ভয়ে তটস্থ যে কোন দিক থেকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন এসে হামলা করে। এর আগে আজ মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে খবরটা নিশ্চিত করে। এরপর সৌদি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তারা ক্ষয়ক্ষতির কথা, মানে হামলার কথা বলতেছে, ক্ষয়ক্ষতির বিষয়টা খুব বেশি জোরে সোরে প্রকাশ করতেছে না। এই যে দেখেন না, যারা মারা গেছে সংখ্যাটা বলতেছে, কিন্তু কারা কারা মারা গেছে নামগুলি প্রকাশ করতেছে না। কারণ আমেরিকার মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া হতে শুরু করছে। আজকে দেখেন না, ওই যে মার্কো রুবিও ব্যাখ্যা দিচ্ছে যে ইসরায়েল হামলা করবেই, আর ইরানে হামলা করলে ইরান সাথে সাথেই মার্কিন স্থাপনায় হামলা করবে, মার্কিন নাগরিক বা সৈন্যদের লক্ষ্য করে হামলা করবে। এই জন্য আমরা আগেভাগেই হামলা করছি। ভয়ে তারা এখন অস্থির। এখন তারা বুঝতে পারে নেই যে প্রথম রাতেই মানে বিড়াল মারার মতন করে খামেনিকে শেষ করছে, প্রতিরক্ষা মন্ত্রী শেষ, সেনাপ্রধান শেষ, সম্ভবত আরো 40-42 জন কর্মকর্তা শেষ হবার পরও মুহূর্তের মধ্যে কিন্তু ঘুরে দাঁড়াইছে। একদিন পরই তারা হামলা শুরু করছে এবং এখন হামলা কিন্তু জোরদার হচ্ছে। এই কারণে আমেরিকা বলতেছে যে চিরকাল যুদ্ধ করার মতন অস্ত্র মজুদ আছে। নানা রকম ব্যাখ্যা বিবৃতি দিয়ে তারা বোঝাচ্ছে যে আমরা কিন্তু এ করবো, ইরান তুমি থামো। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে থামানোর চেষ্টা করছে, নানাভাবে প্রস্তাব দেওয়া হচ্ছে, সমঝোতার প্রস্তাব। ইরান বলছে যে নাও, এখন আর সমঝোতা হবে না, এখন শেষ লড়াই হবে। এবং লড়াইটা কত ভয়াবহ চিন্তা করেন। মানুষ, মানে একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে লড়াই করে। যেমন ধরেন ইসরায়েল লড়াই করছে কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে। আমেরিকা কার বিরুদ্ধে লড়াই করতেছে? ইরানের বিরুদ্ধে। দুই বিশ্বের অন্যতম দুই শক্তিধর দেশ, তারা লড়াই করতেছে ইরানের বিরুদ্ধে। ইরান এই দেশকে, মানে এই দুই দেশের বিরুদ্ধে তো লড়াই করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা মিত্র, যারা ওই তলে তলে আমেরিকাকে বলতেছে হামলা কর, ইরানের শেষ কর। সালমান দেখছেন না, ফাঁস হয়ে গেছে যে সালমান বারে বারে টেলিফোন করে অনুরোধ করছে ট্রাম্পকে যে হামলা করো। তার প্রেক্ষিতে ট্রাম্প হামলা করছে। এই খবরও কিন্তু প্রকাশ হয়ে গেছে। সালমান কিন্তু এর প্রতিবাদ করেনি, বলেনি যে না এটা মিথ্যা খবর। এখন ইরান এই কারণে আর ছাড় দিচ্ছে না। ইরান এখন একযোগে লড়াই শুরু করছে। সমস্ত মানে মেকুর টাইপের যে সমস্ত দেশ আছে, আমেরিকার 5-8টা দেশ, সেই 5-8টা দেশগুলোর বিরুদ্ধে তারাও শুরু করছে যে তোরা সুখে শান্তিতে থাকবে। দর্শক, এটা খুবই দুঃখজনক। গতবার যখন ইরানে হামলা হলো এবং তখনই তো ভয়ঙ্কর অবস্থা, ইরান পাল্টা হামলা চালাচ্ছিল। আমি ওই সময় ঘটনাক্রমে তখন দুবাই, আবুধাবিতে ছিলাম। আমি দেখলাম যে ওদের মার্কেটগুলো, শপিং মলগুলো সমানে কেনা বেচা হইতেছে। ওদের নাগরিকরা প্রত্যেক যেভাবে জীবন চালায় সেভাবেই চালাচ্ছে। বিন্দু মাত্র তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই যে মানে ইরানের মুসলমানদের রক্ত ঝরছে। গাজায়, ফিলিস্তিনিতে যে পরিমাণ রক্তাক্ত, এদের মধ্যে কোনো রকম বোধ নাই। সুতরাং ইরানের এবার মানে যেটা জবাব দিচ্ছে এটা যথার্থ, এবং এটা যদি তারা মাসখানিক চালা যেতে পারে, আরব দেশগুলো অস্থির হয়ে যাবে। পা ধরতে হবে, ইরানের পা ধরে যেতে হবে। কারণ ইরান কিন্তু
চলে যাবে না, ইরান যে যুক্তরাষ্ট্রে যাবে না, ইরান ইরানের জায়গায় থাকবে। আর ইরানের শাসন ক্ষমতায় এখন যারা আছে শাসকরা, প্রত্যেকে নিশ্চিত হয়ে গেলে তাদের আর এক সেট আছে, ওরাও চলে গেলে আরো এক সেট আছে। সুতরাং অত সোজা না ইরানকে পর্যদস্ত করা।